দাদা, আপনি একটা বাচ্চা মেয়েকে দেখেছেন? পিঙ্ক কালারের একটা জামা পরেছিল। না, আমি দেখিনি। রিয়া, রিয়া, রিয়া। কি হয়েছে বিন্দিয়া? রোহন, ওই রিয়া গাড়ির মধ্যে নেই। আমি রিয়ার জন্য চকলেট আনতে গেছিলাম, আর এসে দেখি ও নেই গাড়িতে। কোথায় গেল কিচ্ছু জানি না আমি। রিয়া! রিয়া, রিয়া, হ্যালো, হ্যাঁ বলুন, আপনারা রাস্তায় ছিলেন তো? এখনো পৌঁছননি? অনেক বড় প্রবলেম হয়ে গেছে অভয় বাবু। আমার মেয়ে রিয়া, ওকে খুঁজে পাচ্ছি না। গাড়ির ভেতর ও একাই ছিল 2 মিনিটের জন্য। কেউ ওকে... আপনি চিন্তা করবেন না, বাচ্চাটার কিছু হবে না। আপনি শুধু বলুন আপনারা কোথায় আছেন। আমরা প্রীত মার্কেটের কাছে আছি। ঠিক আছে, আমার টিমকে আমি অ্যালার্ট করছি, চিন্তা করবেন না। হ্যাঁ, প্লিজ প্লিজ। হ্যালো। কি বলছো অভয় বাবা? রোহনের মেয়ে হারিয়ে গেছে? হ্যাঁ বাবা, ওরা খুব চিন্তায় রয়েছে, আমি ওদের কাছেই যাচ্ছি। অভয়, পুরো পুলিশ ফোর্স যদি নামাতে হয় তাহলে নামা, যেন বাচ্চাটাকে পাওয়া যায়। আমিও কমিশনারের সাথে কথা বলছি। তুমি চিন্তা করো না মা, আমি আসছি। যা। যাও 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 বাবা, যাও। শোনো, যাই ঘটে যাক না কেন, ওই বাচ্চাটা ওরা ততক্ষণ হাতে পাবে না যতক্ষণ না ওরা লখনৌ ফিরে যাওয়ার জন্য রাজি হচ্ছে। ওই বাচ্চাটাকে আপনি তুলিয়েছেন? শাশুড়ি মা, আপনি বড় কোনো কথা আমার থেকে লুকিয়ে যাচ্ছেন। বলুন আমাকে, হয়েছেটা কি? ওই আরে শাশুড়ি মা, আমি আপনার ভালোই চাই। হ্যাঁ বলুন আমাকে, কে বলতে পারে আমি আপনার কাজেও লাগতে পারি। রিয়া, এমনিতে আপনি অনেক খেলা দেখিয়েছেন শাশুড়ি মা, কিন্তু গত 7 বছরে একটু আলাদাই চোখে পড়ছেন আপনি। হঠাৎ করেই আপনি ওই বাচ্চাটাকে অপহরণ করালেন। বেশ অদ্ভুত লাগছে কিন্তু আমার। সত্যিটা কি শাশুড়ি মা, বলুন। জানতে চাও তো সত্যিটা কি? তাহলে সত্যিটা শোনো। তোমাদের মতো লোকজনের ষড়যন্ত্রের জন্য আমি নিজের সাথে চোখ মেলাতে পারছি না। সত্যি এটাই যে আমি আমার মেয়ের মতো বৌমাকে, বিন্দিয়াকে হারিয়ে ফেললাম। আর আজ এই দেখো,
বিন্দিয়াকে পাওয়া গেছে, আর এখন ওকে নিজের কাছ থেকে দূরে রাখতে বাধ্য হচ্ছি আমি। বিন্দিয়া বেঁচে আছে। প্রিয়া, প্রিয়া, প্রিয়া। যে বাড়িতে মেয়ে দেখতে গিয়েছিলাম সেখানে থাকে। বিন্দিয়া বেঁচে আছে? হ্যাঁ, আর জানো ওই বাড়িতে একটা ছোট বাচ্চা মেয়ের মায়ের পরিচয়ে থাকে। কিন্তু ও ওখানে কেন? বিন্দিয়া তার স্মৃতি হারিয়েছে, ও কাউকে চিনতে পারছে না। অভয় আর বিন্দিয়া যাতে সামনাসামনি না আসে সেটা অনেক কষ্টে আটকেছি। কিন্তু কি জানো তো, যে জুবিলির বাবা ওদের এখানে আসতে বলল। স্মৃতিশক্তি হারিয়ে গেছে যখন আবার ফিরেও আসতে পারে। ও এই বাড়িতে ফিরে এসে যখন এই বাড়ি দেখবে, শালাবাবুকে দেখবে, তখন ওর সবকিছু মনেও পড়ে যেতে পারে। শালাবাবু, যদি শালাবাবু ওকে দেখে নেয়, জানি না তখন কি হবে। সেই জন্যই তো ওই বাচ্চা মেয়েটাকে অপহরণ করিয়েছে, যাতে ওরা এই বাড়িতে আসতে না পারে। কিন্তু কি করব এখন? ওরা অভয়কে ফোন করেছে, আর অভয় বেরিয়ে পড়েছে বাচ্চা মেয়েটাকে বাঁচাতে। অভয় নিশ্চয়ই বিন্দিয়ার সঙ্গে ওর দেখা হবে। শোনো, শোনো, তোর কিছু হয়নি তো? আর আর তুই এখানে কেন দাঁড়িয়ে আছিস? হ্যাঁ, তুই জানিস আমি তোকে কত খুঁজেছি। চল। হ্যাঁ রোহন, আমি মার্কেটে এসে গেছি। আপনি কোথায়?
কিছু জানতে পারলেন? কোনো ফোন এসেছিল কিডন্যাপারের? না, এখনো পর্যন্ত কিছুই আসেনি। ও ও কি কিডন্যাপ হয়েছে নাকি এদিক ওদিক কোথাও হারিয়ে গেছে? সে বুঝতে পারছি না, গাড়িতেই তো বসেছিল। ড্রাইভার তো দাদা আর দিদাকে মিষ্টির দোকানে নিয়ে গিয়েছিল। আমার ফোন এলো আর আমি গাড়ি থেকে নামলাম, কিন্তু গাড়িতে তখন রিয়া ছিল। তারপর আমি বলছি এটা কিন্তু ওর মায়েরই দোষ। ব্যাস এটাই বুঝে নাও বাবা যে 2-3 মিনিট হলো আর দেখতে পাচ্ছি না। দেখুন দেখুন প্লিজ আপনারা চিন্তা করবেন না। আন্টি আপনি আপনি একটা কাজ করুন, আমাকে ওর ছবিটা পাঠান, আমি এক্ষুনি কন্ট্রোল রুমে পাঠাচ্ছি। প্লিজ তাড়াতাড়ি, প্লিজ কোনো চিন্তা করবেন না। হ্যাঁ, পাঠাচ্ছি, পাঠিয়ে দিচ্ছি তোমাকে। ইয়া ওকে, গট ইট। জয়েন স্যার। শেখর একটা হেল্প করো প্লিজ। আমি তোমাকে একটা বাচ্চার ছবি পাঠিয়েছি। বাচ্চাটা মার্কেটে হারিয়ে গেছে। শেখর প্লিজ হেল্প করো, ওই বাচ্চাটাকে তাড়াতাড়ি খুঁজতে হবে। শেখর প্লিজ। স্যার যদিও আপনি পুলিশের চাকরি ছেড়ে দিয়েছেন, তাও আপনি আমাদের সিনিয়রই থাকবেন। আপনার কাজ হয়ে যাবে। থ্যাংক ইউ শেখর। ওকে স্যার। দেখুন আপনারা এখানেই থাকুন, আশেপাশে খুঁজুন। আমি ফটো পাঠিয়ে দিয়েছি। আমি এই এলাকার বেস্ট পুলিশের সঙ্গে কথা বলবো, হয়তো আমরা কোনো না কোনো সাহায্য পাবোই। হ্যাঁ, ততক্ষণ আপনারা এখানেই থাকুন, আমি এক্ষুনি আসছি। ওকে। কি হলো জামাই বাবা, ফোন ধরলো অভয়? আরে ওরা তো বাচ্চা মেয়েটাকে গুদামে আটকে রেখেছে। শাশুড়ি মা, শালাবাবু এখন ফোনটাই ধরছে না। জামাই বাবা তাড়াতাড়ি কিছু করো, যদি অভয় ওই জায়গায় পৌঁছে যায় তাহলে ও বিন্দিয়াকে দেখতে পেয়ে যাবে। আরে আমি বারবার ফোন করছি, আবার করে দেখছি। হে দেবী মা, জানি না আমার রিয়া কোথায় চলে গেছে, কে নিয়ে গেছে ওকে। তোমাকে ওকে খুঁজে নিয়ে আসতেই হবে। যতক্ষণ না আমার রিয়া আমার কাছে ফিরে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এক পায়ে হাতে প্রদীপ নিয়ে দাঁড়িয়ে থাকবো। জয় মা দুর্গা, 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 জয় মা দুর্গা।
জয় মা দুর্গা। জয় মা দুর্গা। হ্যাঁ জামাইবাবু বলো। আরে তুমি কোথায় আছো শালাবাবু? আমি কখন থেকে তোমাকে ফোন করছি। সরি, বাইকে ছিলাম। শালাবাবু, আমার কথাটা মন দিয়ে শোনো। এইমাত্র শাশুড়িমার কাছে ফোন এসেছিল। ওই ছোট বাচ্চাটাকে ঠেলা গাড়ির পাশে ছোট গুদাম ঘরে দেখতে পাওয়া গেছে। কি? ঠিক আছে, আমি ওখানেই যাচ্ছি। अंकल बचाओ। কে জানে বাচ্চাটা এখন কোথায় আছে। বাবা রোহন, কিছু একটা কর। পেয়ে যাবো ঠাম্মি। একটু শুনবেন? হ্যাঁ, নমস্কার। নমস্কার। আমি হরিশঙ্কর ত্রিপাঠী, কান্তিলাল ভরদ্বাজের জামাই। হ্যাঁ, আমি আপনাদের নিয়ে যেতে এসেছি। উনি তো বললেন আমাদের এখানে দাঁড়াতে। আরে শালাবাবু, বাবু, আরে আমি বলতে চাইছি অভয় বাচ্চাটাকে পেয়ে গেছে। বাচ্চাটা পাওয়া গেছে? আসলে কি বলুন তো, এটা সিএম এর পরিবারের বিষয়, তাই লাগিয়ে দিয়েছে সবাইকে বাচ্চা খুঁজতে। ও এখন ঠিক আছে তো? আরে হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। এখন তো শাশুড়ি মাও পৌঁছে গেছেন ওখানে। আসলে ও বাচ্চাটাকে নিজে সিএম হাউসে আনছে। আপনারা চলুন আমার সঙ্গে, আসুন আসুন। চলুন। এক মিনিট, বিন্দিয়া, রিয়াকে পেয়ে গেছি, চলো। থ্যাংক ইউ দেবী মা। আমি ঠিক জানতাম যে তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দেবে না। বিন্দিয়া,
হরিশঙ্কর বাবু, আপনার লাগেনি তো? ঠিক আছি আমি। আরে দাদা, আপনি ঠিক আছেন তো? একে দেখে তো পুরো কারেন্ট শক লাগলো আমার, কিন্তু ভালো কথা হচ্ছে যে ওর কিছুই মনে নেই। বিন্দিয়া, চলুন আমরা যাই। বিন্দিয়া দেবী, বিন্দিয়া দেবী, আপনি কোথায় গিয়েছিলেন? কি হয়েছিল আপনার? বলুন, কিছু বলুন।